ওরাকেল অ্যাপেক্সে আমরা কি কি করছি বলেন তো? আমরা অলরেডি অ্যাপেক্স কি এবং অ্যাপেক্সে ওরাকেল অ্যাকাউন্টে কিভাবে ক্লাউড অ্যাকাউন্টে করতে হয় সেটা আমরা দেখেছি, তাই না? কাগজ কলম বের করেন, কাগজ কলম বের করেন। আচ্ছা, আমাদের আসলে অ্যাপেক্স মডিউলটায় প্রচুর কাজকর্ম আছে। আপনাদের টোটাল ক্লাস কয়টা অ্যাপেক্সে মনে আছে? জানেন আপনারা? না মানে কি? আজকে আপনাদের কত নম্বর ক্লাস? 2 না, ওদেরকে টোটাল বলেন। আমি কি বলি আপনারা কি বলেন? কোথায় কি? টোটাল কত? 100 কত? টোটাল 197 মাইনাস আজকে কত? 149। 48 48 যোগ 2 ধরেন 50, আর লাস্টে হলো -10। ডিবি এর ক্লাস আছে 10টা, 40টা ক্লাস আছে, হ্যাঁ, 35 থেকে 40টা। সো মোটামুটি ক্লাস কোয়ান্টিটি খারাপ না আপনাদের। 40টা ক্লাস হলেও ব্যাপারটা কিন্তু অনেক। কি সেখানে আমাদের অনেক কাজ করতে হবে এখানে। যেমন আপনারা আগে ফর্মসে কয়টা ক্লাস পাইছিলেন? 25টা না 30টা? হ্যাঁ, 30টা ছিল। আচ্ছা, তারপর রিপোর্টসে ছিল কয়টা? 17টা বা 20টা এরকম হবে, হ্যাঁ, তাই না? তারপরে আপনার এই শেষ, তাও এখানে ছিল কয়টা? 47টা, তাই না? নাকি বল বলছি? 47-50টার মতো ধান ক্লাস পেয়েছিলেন, কিন্তু এখানে অ্যাপেক্সে কয়টা? বাট এই অ্যাপেক্স মডিউলটার মধ্যে আপনার করতে হবে কি কি একটু খেয়াল করেন। এখানে এইটার ভিতরেও এন্ট্রি ফর্ম আছে, হ্যাঁ, কি আছে? আগে টার্গেটটা বোঝেন। আপনারা মনে করতে পারেন যে আমি একটু কাজের প্রেশার বেশি দিব, খালি কাজই করাবো, অনেক কাজ করাবো, মানে এটা একটু কষ্ট পাইতে পারেন মনে। তো এই কষ্টটা যে আপনার, এটা মেনে নিতে হবে। এটার কারণটা একটু বিশ্লেষণ করি। কারণ প্রথমেই যদি আপনার টার্গেট বা এখানে কি কি হতে চলেছে, এটার আউটকাম কি, এগুলো যদি আপনার জানা থাকে তাহলে এই কষ্টকে আই থিঙ্ক আপনারা কষ্ট মনে করবেন না, বা আরো বেশি এফোর্ট দিবেন, তাই না? সাইন করছেন সবাই? আচ্ছা, এদিকে ভালো করে খেয়াল করিয়েন, হ্যাঁ, এগুলো আর পরবর্তীতে কোনো দেখে মনে করা লাগবে না, এমনি হয়ে যায়, এগুলো নর্মাল টপিক। তাহলে এখানেও কি আছে বলেন? ফর্মস আছে, এন্টি ফর্ম আছে, এখানেও কি আছে বলেন? রিপোর্টস আছে। রিপোর্টস আছে অ্যাপেক্স এর রিপোর্টস। কিসের রিপোর্টস বলেন? অ্যাপেক্স এর রিপোর্টস আছে। তো এখানে আগেও রিপোর্টস ছিল, রিপোর্টস বিল্ডার, এখানেও রিপোর্টস আছে কিনা? এখানে সমস্যা হলো এখানে তো রিপোর্টস আছে, সাথে সাথে এই রিপোর্ট শুধু অ্যাপেক্স এর না, আরো কয়েক ধরনের রিপোর্ট এখানে করতে হবে, হ্যাঁ। 3 নম্বরে আপনাকে এইচটিএমএল সিএসএস এর রিপোর্ট করতে হবে। কিসের? এইচটিএমএল সিএসএস এর রিপোর্ট তৈরি করতে হবে। এটা আপনারা এইচটিএমএল সিএসএস মডিউল পড়াইছে আপনাদের, তাই না? HTML CSS জাভাস্ক্রিপ্ট যে কয়েকটা মডেল ছিল, তো সেটার কম্বিনেশনে আমরা কি করব? HTML এর দিয়ে রিপোর্ট বানাবার জন্য আমাদের কিন্তু কাজ আছে। তার মানে রিপোর্টের টুলস এই একটা তারপরে ওরাকেল বিআই পাবলিশার। নাম কি? ওরাকেল বিআই পাবলিশার। এটাও একটা টুলস। তো এটাও একটা রিপোর্টের টুলস, এটাও আপনাদের কাজ করতে হবে। রিপোর্টস বিল্ডারের মতো এটাও একটা। তারপরে আরেকটা রিপোর্ট আছে, সেটা হলো জাসপার রিপোর্ট। কি বলে? জাসপার রিপোর্ট। এটা হলো রিপোর্ট নাম্বার 4, টোটাল হলো 5টা। তার মানে মোটামুটি আগে ফর্মস রিপোর্টসে 47টা ক্লাস ছিল বা 50টা ক্লাস, সেখানে 2টা মডিউল ছিল। আর এখানে 40টা ক্লাস, আপনার মডিউল কয়টা? 5টা বলতে পারেন আর কি। আসলে এগুলো এক একটা আলাদা আলাদা টপিক। এখানে রিপোর্টস বিল্ডারের মতোই সবকিছু, এখানে এখানে যা যা ছিল এখানে তাই আছে। তাহলে কি এখন আপনাদের কাজকর্ম বেশি না কম? বেশি। মানে মনে হয় 40টা ক্লাস, আলটিমেটলি কিন্তু এখানে অনেক কাজ আছে। তারপর যদি এগুলো শেষ করে, এগুলো ভালো করে শেষ করে যদি পসিবল হয় বা আপনারা চান, তাহলে কিন্তু উচিত হলো লিনাক্স, রেড হ্যাট লিনাক্স প্ল্যাটফর্মে ডাটাবেস সেট আপ করতে হবে,
তারপরে অ্যাপেক্স সেট আপ করতে হবে, ওআরডিএস, ওয়েব লজিক সার্ভার, এইটা রেডি করতে হবে না? তো এখানেও মোটামুটি 3-4 দিনের কাজ আছে, 3-4-5 দিনের কাজ আছে, 3-4টা 5টা ক্লাস লাগবে এগুলো সার্ভার সেট আপ দেখতে। কাজ তো দূরের কথা, খালি সার্ভারটা সেট আপ করবে তাতে। সো মোটামুটি আসলে এই যা আমি বলতেছি বা ডিবি এর কিছু, তাতে মোটামুটি আরো 1-150 ক্লাস করা উচিত, কিন্তু ক্লাস তো এত নাই। আর যদি 150-200টা ক্লাস দিত, তাহলে মন মতো আমি একটু আর কি ইন ডিটেইলস একটু রেডি করতে পারতাম। ক্লাস আরো বেশি দরকার আসলে, হ্যাঁ। তো যাই হোক, সবার তো একটা স্ট্রাকচার আছে, আমাদের তো আর এত সময় দিবে না। সো এর মধ্যে আমাদের তৈরি হইতো, তার মানে আমাদের কিন্তু ওই যে আল্লাহর রাস্তে চললে, জোয়ারে বা ভাটিতে সেই গতিতে চললে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না। এবং ফর্মস রিপোর্টস এর যে সফটওয়্যারটা আপনাদের মোটামুটি ভালোভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন হয়েছে, এটার মতো কিন্তু এটাও হবে না ওই আল্লাহর রাস্তায় চললে, কারণ এখানে অনেকগুলো টপিক আপনাকে স্পেসিফিক্যালি দেখাতে হবে। অ্যাপেক্স এর এন্ট্রি ফর্ম, অ্যাপেক্স এর নিজস্ব রিপোর্ট আছে সেগুলো, এখানে আবার 3-4 ধরনের রিপোর্ট আছে। তারপরে এইচটিএমএল দিয়ে কি রিপোর্ট বানাচ্ছে সেটা আলাদা করে দেখাতে হবে, বিআই পাবলিশার রিপোর্ট দেখাতে হবে, জাসপার রিপোর্ট দেখাতে হবে। ও আরেকটা কথা তো বলি নাই, এই রিপোর্টস বিল্ডার রিপোর্ট যেগুলো বানাইছিলেন না, সেগুলোও কি এখানে কল করা যাবে। রিপোর্টস বিল্ডার দিয়ে যে রিপোর্ট বানাইছেন না অলরেডি, সেটাকেও কল করা যাবে কোথায়? এখানে এই অ্যাপেক্স দিয়ে সেটাকে কল করা যায়। তারপর আরো কিছু এডিশনাল টপিক আছে, যেমন আপনারা এপিআই এর নাম শুনছেন মনে হয়, রাইট? এপিআই, সেই রেস্ট এপিআই তৈরি করা যায় এই অ্যাপেক্স। আরো অনেক অ্যাডভান্স লেভেলের টুকটাক কিছু কনফিগারেশন, কিছু কাজকর্ম আছে যেগুলো জানলে আপনার কি হবে, সিভিটা একটু ভারী হবে, আপনার স্কিল যে একটু ভালো সেটা বোঝা যাবে। বুঝতে পারছি তো? এখন মোটামুটি বুঝতে পারছেন যে কত ধরনের কাজ করতে হবে, বলেন? হুম, বুঝছেন যে কত ধরনের কাজ আমাদের আছে? অনেক কাজ না, বলেন? আচ্ছা, তাহলে রিপোর্ট মডিউল কয়টা হলো এখানে? অনেকগুলো টুলস, ওকে। এটা খেয়াল করেন, তাহলে আমরা আসলে বেশি বসে থাকবো না, আমাদের একই সাথে ফর্ম, আগে আপনারা এটা করছিলেন মনে আছে কিনা, ফর্মের কাজ আগে শেষ করে আবার রিপোর্ট বানাইছিলেন প্যারামিটার। এখন ওইসব কাহিনী নেই, এখন কি হবে, সব কি একসাথে, যে যেটার এন্ট্রি সাথে সাথে কি ফর্ম। এবং অ্যাপেক্স সেখানে একটা সুন্দর এনভায়রনমেন্ট দিয়েছে, যে অ্যাপেক্স এর আগে ফর্ম রিপোর্টসে কি হতো, আপনি একটা টেবিলের জন্য এন্ট্রি ফর্ম তৈরি করতেন আলাদা, সেখানে আপনি আবার রিপোর্ট বানাতেন আলাদা, রিপোর্টস বিল্ডার দিয়ে, তাই না? আর ফর্মস বিল্ডার দিয়ে ফর্ম, রিপোর্ট বিল্ডার দিয়ে রিপোর্ট। কিন্তু ওরাকেল অ্যাপেক্স এর এবার একটু থিমটা একটু ডিফারেন্ট, মানে মেনুতে ক্লিক করলেই আপনি এখানে প্রথমেই ওরাকেলের থিম বলে, ঠিক আছে, প্রথমেই রিপোর্ট, প্রথমে কি, কেমন না জিনিসটা? প্রথমে কি রিপোর্টে ক্লিক করে প্রথমে আসবে রিপোর্ট, রিপোর্ট আসলে এখান থেকে আপনি আবার এখানে ক্লিক করলে আসবে এটার উপর আরেকটা কি আসবে, ফর্ম। একের ভিতর দুই। আর ওরাকেল অ্যাপেক্স আপনাদের এই ফর্মস রিপোর্টস এ কাজ করতে গিয়ে আপনারা অনেক দুঃখ কষ্ট পেয়েছিলেন, তাই না? অনেক কষ্ট মুজাহাদা করেছেন, যেমন আপনারা সেখানে মেনু তৈরি করছিলেন, মনে আছে কিনা? লগ ইন পেজ, তারপরে হোম পেজ, এগুলো তৈরি করছিলেন না? লগ আউট, অনেক কিছু তৈরি করছিলেন। এই মেনু, লগ ইন পেজ, হোম পেজ, এগুলো আপনারা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। তো এইটার কথা বিবেচনা করে ওরাকেল আপনাকে একটা ডিসকাউন্ট অফার দিয়েছে, যে যারা ওরাকেলে অ্যাপেক্সে কাজ করতে আসবে, ওরাকেল অ্যাপেক্স আপনাদেরকে, যখনই আপনি একটা নেক্সট 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 দিয়ে একটা অ্যাপ তৈরি করবেন, সাথে সাথে ওরাকেল অ্যাপেক্স আপনাদেরকে একটা লগ ইন পেজ ফ্রি দিবে, একদম সম্পূর্ণ 100% ফ্রি, 100% ফ্রি। কি দিবে বলেন? লগ ইন পেজ দেবে একটা ফ্রি, 2 নম্বরে আপনি একটা হোম পেজ পাবেন ফ্রি। কি পাবেন? একটা হোম পেজ ফ্রি পাবেন, আপনার বানাইতে হবে না। 3 নম্বরে আপনি হোম পেজের সাথে একটা মেনু ফ্রি পাবেন। বলেন সোহান আল্লাহ, না আলহামদুলিল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ। 3টা জিনিস ফ্রি। কি কি বলেন? লগ ইন পেজ ফ্রি, হোম পেজের সাথে মেনু ফ্রি। মানে আপনি ক্লিক 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 নেক্সট 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 ফিনিশ, একটা অ্যাপ হয়ে যাবে। আমরা এগুলো এখন দেখবো আস্তে আস্তে। বুঝতে পারছো কিনা?
তো এই জিনিসগুলো আমাদের কষ্ট করে তৈরি করতে হবে না, তাহলে আমরা একটু কাজ এগিয়ে গেল, কারণ আমাদের এই কাজগুলো কিন্তু আগে ফর্মে তৈরি করতে মোটামুটি 1-2 দিনের একটা কাজ ছিল, তাই না? সেগুলো আপনার এখন আর তৈরি করতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। তো এরকম কিছু সুযোগ সুবিধা আমরা পাবো 100% ফ্রি। আবার কিছু কিছু সুবিধা আগে যেটা আমরা 1 টাকায় 2 টাকায় কিনতাম, কি বলেন, সেটা এখানে $10 $20 দাম। বোঝেন নাই? অনেক দাম। কচুর শাক, এটা সেদিন ফ্রান্সে আমাদের এক পরিচিত আমার এক আছে, তো ওই কচুর শাক, ওইটা ওখানে কত ইয়াতে যেন, মানে বাংলাদেশি টাকা 750 টাকা, একটু একতারা ওই কচু শাক, মানে যেটা বুইনা কচু বলে, মানে নর্মাল আগাছা যে কচু হয় না রাস্তার ধারে, কচু শাক, কচু হয় না, শুধু শাক যেটা, সেটা সুপার শপে বিক্রি করে এতটুকু ডগা, একটু কাটিং ফাটিং দিয়ে মনে করেন একটু ওই যে, হ্যাঁ, এই যে ট্রেতে রাখছে, উপরে পলি টলি দিয়ে, এই ওই ওই যা যা যতটুকু আছে মাপজোক নাই, ওই ওই গোটাটাই বাংলাদেশি টাকায় 700 না 600 কয় টাকা, 799, 600 না 700 টাকা। তো 700 টাকা আমরা তো পুরো এক ভ্যান কিনে নিতে পারি, তাই না? তো আগে যেমন আপনি একটা বাটন সরাইতে পারতেন, তাই না? একটা এটা করতে পারতেন, একটা এই এই লেখাগুলো, এই অনেক কাজ যেটা আগে ফর্ম স্লিপার খুব ইজিলি মুভ করতেন, কাজ করতে পারতেন, সেগুলো এখানে চড়া দামে বিক্রি হয়। আর আপনি পারবেনই না বলতে গেলে চলে, ওদের ফ্রেমের বাইরে চলতে পারবেন না। বুঝতে পারছেন কিনা? তো এই এই টাইপের কিছু সুবিধাও আছে, কিছু আগে যারা কাজ করে আসে আমাদের কাছে অনেক সময় আবার কি অসুবিধাও মনে হবে। আর যারা অ্যাপেক্স জীবনে প্রথম, তার জন্য কোনো অসুবিধা নেই, কারণ সে তো শুরুই করছে কি দিয়ে, এই নতুন নতুন ভুবনে সে এসেছে, তার জন্য তার কষ্ট নাই। কিন্তু আমরা যারা আগের পাবলিক, তাদের জন্য এটা মনে হবে অনেক ক্ষেত্রে কষ্ট, যে আগে তো আমি ভালো ছিলাম, এখন কি অবস্থায় আছে, কি বলেন? যাই হোক, আমরা এখন এটা একটু আমি বললাম যে আপনাদের প্ল্যানিংটা কেমন হতে পারে, কি কি থাকবে এখানে, কতগুলো কাজ আমাদের করতে হবে। সাথে সাথে বিভিন্ন সময় অনেক মাস্টার ডিটেল ফর্মে ভালো ভালো কাজ আছে। ফর্ম আগে আপনারা যেমন কিছু ফর্ম স্টাইলে ফর্ম তৈরি করছিলেন না, শুধু মাস্টার, তারপরে টেবিলের এক্সট্রা কিছু ফর্ম তৈরি করছিলেন শুধু মানে মাস্টার অথবা ডিটেলস টেবিল ছিল, আবার কিছু ছিল না এমপ্লয়ি টাইপের বা প্রোফাইল টাইপের কিছু পেজ ছিল, প্রোফাইল যেমন এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, তারপরে ছিল কাস্টমার সাপ্লায়ার ফর্মটা ছিল না একটু ডিফারেন্ট ওয়েতে, তারপরে ছিল মাস্টার ডিটেল ফর্ম ছিল কিনা আপনাদের, যেমন সেলস মাস্টার ডিটেল ছিল কিনা। তো এই যে ডিজাইন গুলো আপনাদের ছিল, সেগুলো তো এখানে অ্যাপ্লাই করতে হবে, কাজ করতে হবে। তো সেই অ্যাপ্লাই কাজ করার ক্ষেত্রে আপনি আগে যেভাবে করে আসছিলেন হুবহুব কিন্তু সেভাবে পাবেন না, এখানকার ডিফারেন্ট, এখানে ব্যাপারটা কিন্তু একটু আলাদা। এটা আপনার আগের সেই ফর্ম রিপোর্টস এর যে ফ্লেভার, সেটা আপনি কিন্তু এখানে ফুললি পাবেন না। টেবিল ওইটা ইউজ করবো, সবকিছু ওই ডাটাবেজ ইউজ করবো, কিন্তু এখানে কিন্তু কিছু ভিন্নতা পাওয়া যাবে, ঠিক আছে? তো আমরা আর কথা বেশি বাড়াবো না, আমরা এখন চলে যাব আমাদের অ্যাপেক্স এর ক্লাউডে। আমরা আগে ক্লাউডেই কাজটা বোঝার চেষ্টা করি। তার আগে ক্লাউডে ঢোকার ক্ষেত্রে আমাদের ঢোকার পরে ওইখানকার যে এনভায়রনমেন্টটা আছে সেটা শিখতে হবে কিনা বলেন। সো আমাদের কি দিতে হবে বলেন, ওয়ার্ক স্পেস নেম, তারপরে কি ইউজার নেম আর পাসওয়ার্ড। সো আপনারা অলরেডি জানেন apex.oracle.com, সেখান থেকে এটা ঢুকতে হয়, লিংকটা আমরা জানি যে কিভাবে ঢুকতে হয়। এই যে আমি এখানে ঢুকলাম, অবশ্য আমার এখানকার যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন সেখানে বেশ কিছু অ্যাপ্লিকেশন, যেমন আমার এখানে মানে 23 অ্যাপ্লিকেশন আছে, 50টা টেবিল আছে, আমি একাই ডেভেলপার। তো যাই হোক, এটা বিষয় না। এটা আপনারা ঢুকলেও তো এইরকম একটা স্ক্রিন পান, তাই না? এখন আসেন আসলে আমরা এই যেটা আসছে সেটা সম্পর্কে একটু আমাদের নলেজ থাকা উচিত না? কারণ এখানে কয়েকটা পার্ট এখানে, যেমন এইটা একটা ভিউ, আবার ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখেন আরেকটা ভিউ, খেয়াল করছেন? আমি ধরেন লাইক এখানে ক্লিক করলাম, তো এটা আরেকটা ভিউ, তাহলে আমি এখন আছি কোথায়, সেটা আমাকে বুঝতে হবে না? তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোই শিখবো। যেমন যখন প্রথম আমরা ঢুকি, তখন আমরা যেটা ঢুকি এটাকে আমরা বলবো অ্যাপেক্স হোম। কি বলবো বলেন? এই ছোট ছোট কথাগুলো আপনারা একটু নোট করেন। প্রথমে ঢোকার পরেই আপনি এই যে এখানে অ্যাপেক্স এর লোগোটা পাবেন, দেখছেন এই যে গোল রেড কালার লোগো, খেয়াল করছেন কিনা অ্যাপেক্স লেখা? তো আপনি যেখানেই থাকেন না কেন, আপনার যদি এই মেনুটা থাকে আর আপনি যদি এইখানে ক্লিক করেন, তাহলে আপনাকে কোথায় নিয়ে আসবে? অ্যাপেক্স হোম, একদম ঢোকার সাথে সাথে যেখানে আছে। তো এইখানে অ্যাপেক্স হোম দেখেন, এইখানে কিছু ড্যাশবোর্ড বাটন আছে আর উপরে কিছু মেনু আছে, দেখেন সেম। যেমন পরের এটা কি, অ্যাপ বিল্ডার, এখানেও কি অ্যাপ বিল্ড, মানে একই জিনিস কিন্তু, হ্যাঁ। এখানে কি এসকিউএল ওয়ার্কশপ, এখানেও এসকিউএল ওয়ার্কশপ। টিম ডেভেলপমেন্ট, এখানেও কি টিম ডেভেলপমেন্ট। গ্যালারি আছে, এখানেও কি গ্যালারি। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি এই দুইটা প্ল্যাটফর্মে বেশি কাজ করতে হবে, হ্যাঁ।
আচ্ছা, এখন অ্যাপ বিল্ডার দিয়ে আমরা করব কি? অ্যাপ বিল্ডারে আমরা ঢুকলে এখান থেকে আমরা নতুন নতুন অ্যাপ তৈরি করা শিখবো। কি কি শিখবো বলেন? নতুন নতুন অ্যাপ তৈরি করা শিখবো। অ্যাপ বলতে কি? অ্যাপ কি? অ্যাপ মানে হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনারা আগে যে সফটওয়্যার তো বানাতেন, তাই না? বানাইছেন না? তো এখানে এটা একটা প্রজেক্ট বেস হয়, মানে আপনি এই অ্যাপ বিল্ডারের মধ্যে ঢুকলে আপনি একটা অ্যাপ তৈরি করবেন। কিসের উপরে? আপনার টেবিল টেবিল এইগুলোর উপরে। সো এই অ্যাপ বিল্ডারতে আমরা অ্যাপ তৈরি করবো। এসকিউএল ওয়ার্কশপ, এটা হলো টোড অথবা পিএল এসকিউএল ডেভেলপার অথবা এসকিউএল ডেভেলপার গুলো আছে না, আইডি যেগুলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে ডাটাবেসকে অ্যাক্সেস করার যে টুলস গুলো আছে, সেগুলোর মতো এখানে কি একটা আছে কি এসকিউএল ওয়ার্কশপ। টিম ডেভেলপমেন্ট, আপনার এই অ্যাপটার মধ্যে বা এই ওয়ার্ক স্পেসে এই এনভায়রনমেন্টে যদি আপনার মাল্টিপল ডেভেলপাররা একসাথে কাজ করে, তাহলে সেক্ষেত্রে কার অ্যাক্সেস কোথায় কি হবে না হবে, পুরো টিমটাকে ম্যানেজ করার জন্য টিম ডেভেলপমেন্টের কিছু কাজকর্ম এখানে থাকে। আরেকটা কি আছে বলেন? গ্যালারি। এখানে কি আছে? এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ওরাকেল বাই ডিফল্ট কি করছে বলেন? বেশ কিছু অ্যাপ তৈরি করে দিয়েছে। আমরা এখানে ইনস্টল করলেই ওই অ্যাপ বিল্ডারের ওখানে গিয়ে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। এগুলো থাকলে বা এগুলো কেন দিয়েছে? ধরেন আপনি কিছু চার্ট তৈরি করবেন। এখন চার্ট কিভাবে কি হবে আপনি বুঝতেছেন না, তাই না? তখন আপনি যদি এটা ইনস্টল করেন, তাহলে এটার মধ্যে ঢুকলে আপনি বেশ কিছু কি দেখবেন? চার্টের এক্সাম্পল দেখবেন, হয়তো কিছু অ্যাপ মানে কিছু পেজ বানানো, চার্টের এক্সারসাইজ আছে ওখানে। হ্যাঁ, লাইভ চার্ট বানানো আছে। তো ওইটা দেখে দেখে আপনার প্রপার্টিতে কি দিছিল, কোথায় কি আছে দেখে দেখে কোডিং প্রোগ্রামিং বুঝে বুঝে চাইলে কি আপনি হেল্প নিতে পারবেন। এরকমের এখানে কি আছে বলেন? বেশ কিছু কি আছে? এখানে অ্যাপ আছে। এই অ্যাপ ছাড়াও এক জায়গায় ওরাকেলের কি আছে? একটা অ্যাপের কারখানা আছে। বুঝছেন কিনা? একটা আরো হিউজ অ্যাপ বানানো একটা জায়গা আছে, দেখাবানো পরে। সেখান থেকে আপনার যে টাইপের যা লাগে ওখান থেকেও আপনি নিতে পারেন। তবে দেখা যায় কি ওগুলো থেকে যে ফুললি আপনি একদম কমন পুরো বিষয়টা কপি পেস্ট এমন না, জাস্ট হেল্প নেওয়া যায় আর কি। আচ্ছা, এবার আসেন টিম ডেভেলপমেন্টে। সো টিম ডেভেলপমেন্টে আমাদের আপাতত তেমন কোনো কাজ নেই, বিকজ আপনাদের কি লাগবে? এখন তো যারটা সে তৈরি করবেন, তাই না? সো সেক্ষেত্রে আমরা এখন হয়তো এখানে কি করব না, আমাদের টিম ডেভেলপমেন্টে কোনো কাজ থাকবে না। তার মানে আমরা বলতে পারি যে টিম ডেভেলপমেন্ট আর গ্যালারিতে আমাদের তেমন কোনো আপাতত কাজ নেই, হয়তো ফিউচারে আপনার লাগতে পারে। এরপরে আছে কি বলেন? এসকিউএল ওয়ার্কশপ। এটা কিসের মতো? এসকিউএল ডেভেলপারের মতো। এসকিউএল ডেভেলপারে কেমন ছিল? সেখানে আমরা কমান্ড এসকিউএল অনেক কিছু করতে পারতাম কিনা বলেন? এই যে আমি এসকিউএল ডেভেলপার ওপেন করি, আমার সার্ভিস গুলো অন কিনা একটু দেখে নেই। দেখেন এইখানে আমাদের মনে ছিল কিনা, আমরা ধরেন এইচআর বা এগুলো আমরা এখানে ক্লিক করলে কি আমার ডাটাবেস সার্ভিস অন কিনা? আমার ডাটাবেস সার্ভিস ডাউন আছে। আহ, এই সার্ভিস কিন্তু কিসের জন্য মনে আছে তো? এটা হলো আমি এসকিউএল ডেভেলপারের লোকাল ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য, কিন্তু আমি ঢুকছি কোথায়? ক্লাউডে। অ্যাপেক্স দিয়ে ঢুকছি কোথায়? ক্লাউডে ঢুকছি না। সো আমি তার ক্লাউডেটা কোথায় পারবো না? এই যে apex.oracle.com, এটার তো আমি পারবো না। আমি এটাকে কেন নিয়ে আসছি? আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে এটা কাজ করে বা কেমন ছিল, এখানে কেমন ছিল। এসকিউএল ওয়ার্কশপে যদি আপনি ক্লিক করেন, তো এখানে আবার কয়েকটা জিনিস পাবেন। দেখেন পড়েন কি কি। এখানে কি বলছে? অবজেক্ট ব্রাউজার। এখানে ক্লিক করলে আপনি আপনার টেবিল টেবিল সব পাবেন, যতগুলো টেবিল আছে, কি বানাইছেন না বানাইছেন সব পাবেন এখানে। দেখেন এই যে পড়েন কি কি আছে এখানে। টেবিল, ভিউস, ইন্ডেক্স, রিকোয়েস্ট, অনেক অবজেক্ট আছে। আবার এগুলোর সামনে কি আছে বলেন? এখানেও কি দিয়েছে? আপনার ড্যাশবোর্ডও দিয়েছে। আপনি এখান থেকে ক্লিক করলে ঢুকবে, অথবা এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে এই টেবিলগুলো তৈরি করা আছে। এর মানে আপনারটা আইলো কেমনে? আমার তো এটা কি আমার পার্সোনাল একটা অ্যাকাউন্ট ওরাকেলে, তাই না? এটা দিয়ে আমি বিভিন্ন ব্যাচ হ্যান্ডেল করি বা আমার বিভিন্ন কাজকর্ম করি আমি। সো একটাই অ্যাকাউন্ট। এই জন্য আমার এখানে অলরেডি কি আছে? টেবিল টেবিল বানানো আছে। আমি দেখাচ্ছি কিভাবে টেবিল কোথায় তৈরি করলে এখানে পাবো, ইনসার্ট আপডেট ডিলিট করলে কিভাবে যাবে, ফুল দেখাচ্ছি। আপনার যে কোয়েশ্চেন গুলো কোথায় কি দিলে কি হয়, আমি টোটালটাই দেখাই দিচ্ছি। ওকে, একটু ধৈর্য ধরেন। তাহলে এই যে অবজেক্ট, অবজেক্ট ব্রাউজারে কি পাবো? আমাদের অবজেক্ট গুলো পাবো, যেমন টেবিল, ভিউ, ইন্ডেক্স, সিকোয়েন্স, ইউনিয়ন, প্রসিডিউর, ফাংশন, প্যাকেজ, ট্রিগার, হ্যাঁ এগুলো পাবেন। এসকিউএল কমান্ডস, এখানে কি পাবেন বলে? এসকিউএল কমান্ডে কি পাবেন? এখানে ওই যে আমরা এসকিউএল কোয়েরি লিখতাম না,
কোয়েরি গুলো বা রান করতেন, সেটা এখানে কমান্ড প্রম্পট, এখান থেকে আপনি এসকিউএল এ কমান্ড লিখবেন। এই যে এসকিউএল, এটা এসকিউএল, তারপর কি রোস মানে কয়টা রো নিচে দেখাবে, এখানে দেখাবে। যেমন আমি যদি একটা কোয়েরি করি সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, আমি এইচআর এর যে এমপ্লয়িজ, এইচআর এর যে স্কিমাটা আছে সেটার সব ডাটা এবং টেবিল আমি অলরেডি আমার ক্লাউডে নিয়ে রাখছি। হ্যাঁ, তো আমি যখন এটা লিখি, এই হলো রান, আগে এন্টার মারতেন তাই না? দেখেন যদি এইখানে আসেন, এই এসকিউএল এইচআর এ ঢোকেন, আমি একটু কম্পেয়ার করে দেখাচ্ছি, কারণ আপনাদের তো আমি তো মনে করতেছি বা আপনারা প্র্যাকটিক্যালি কিছুই জানেন না পেক্সের। তো সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে যে আমি এটাকে কিভাবে অ্যাক্সেস করবো। এই আমি ঢুকছি, তো এসকিউএল ডেভেলপার অথবা এসকিউএল প্লাসে আমরা এই কোয়েরি চালাইতাম না বলেন, এই ডাটাগুলো আসছে কিনা? তারপরে এসকিউএল প্লাসে ঢুকে আমরা যদি কোয়েরি করতাম, ডাটাগুলো আসতো না, এইচআর/এইচআর, দেখেন ভেঙে ভেঙে আসবে। যাই হোক, আমরা ফরম্যাট করলাম, আসছে কিনা? তাহলে এই কাজগুলো কোথায় করা যাবে বলেন? এখানেও করা যাবে। দেখেন আপনি সিলেক্ট করে, এখন রোজ কয়টা আসবে? 10টাই আসবে। আমি যদি বেশি সিলেক্ট করে দিই, এখানে একটা অপশন আছে দেখেন, কতগুলো চান আপনি বেশি সিলেক্ট করে রাখবেন। এরপর কি করবেন? রান, এন্টার দিলে তো নিচে যাবে, এটা কাজ করবেন। এই যে আসছে কিনা ভ্যালু, তাহলে এটা ক্লাউডে ডাটা দেখাচ্ছে, এই দেখেন। বুঝতে পারছে কিনা? তাহলে এসকিউএল ডেভেলপারের মতোই না এটা? ওকে, তারপরে আমি যদি এখানে একটা টেবিল তৈরি করি, ধরেন এই দেখেন ক্রিয়েট টেবিল, আমি বললাম ইএমপি 12, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট হয়ে আমি পরে এন্টার ডিসপার, সে একটু এদিকে অটো চলে আসছে, মানে সিনট্যাক্সটাও সে অটো ফরম্যাট করে নিচ্ছে। বললাম আইডি নাম্বার কমা এরপরে নেম বার্কার টু 10 বললাম ধরেন। হ্যাঁ, দেখেন আপনি এইটাকে ধরে কি করবেন? রান দিবেন, তাহলে কি হবে? টেবিল ক্রিয়েট করছে কিনা? এখন টেবিল ক্রিয়েট হয়েছে কিনা বুঝলো কিভাবে? আমার কোথায় দিতে হবে? এসকিউএল ওয়ার্কশপে দিতে হবে কিনা? এসকিউএল ওয়ার্কশপে কোনটা? তাহলে আপনি যদি এখন এখান থেকে সরাসরি ক্লিক করেন, তাহলে আপনার এইটা চলে গেল না, ওই পেজটা রিলোড হয়ে গেল কিনা? তো আপনি চাইলে কি করতে পারতেন? ওইটা রেখেই কিন্তু আরেকটা অ্যানাদার ট্যাবে ওইটা খুলে রাখতে পারতেন, তাই না? আচ্ছা যাই হোক, এখন দেখেন তো ইএমপি 12 আসে। এই যে এখন এই টেবিলটা ক্লিক করেন, ক্লিক করলে কি দেখাচ্ছে? কলাম, ডাটা, কোনো ডাটা তো নাই, ইন্ডেক্স, হ্যাঁ, সিকোয়েন্স, এই কনস্ট্যান্ট সব আছে কিনা? ইভেন ডিডিএল এ ক্লিক করলে ওই টেবিলটার সিনট্যাক্সটাও আপনি পাবেন এখানে। ওই যে ক্রিয়েট টেবিল যা যা বলছিলাম, এখানে ডবল কোটেশন দিয়ে মেনশন করা হয় টেবিল এবং কলাম নেম। বুঝতে পারছে কিনা? তাহলে কোনো ডাটা আছে এখানে? নাই। তাহলে এবার এখন আমি কি করব? আবার যদি ব্যাকে যাই, এগুলো না গিয়ে এসকিউএল ওয়ার্কশপে ঢুকে এসকিউএল কমান্ড, এই যে রাইট বাটন প্রেস করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করলে তো আরেকটা পাইলাম না। বুঝছে কিনা? তাহলে আমার তো আর কি হলো না, এখানে একটা কাজ করবো আর এখানে দেখবো। এখন আমি এখানে কি করব? ইনসার্ট ইনটু দেখাই। হ্যাঁ, ইনসার্ট ইনটু ইএমপি কত? আপনারা কি বুঝতেছেন কিছু? আপনাদের অনেক প্রশ্ন, ফ্রেশারদের অনেক কথা, সেগুলো সলভ করতেছি। ইনসার্ট ইনটু কি? তাহলে এখানে কি দিব? আইডি নেম, ওকে, ভ্যালুস, ভ্যালুস বললাম কি 1, এখানে বললাম ধরেন আসিফ। হ্যাঁ, এখানে কমিট লাগবে না, আপনি ধরে রান করলে কি হবে? এটা অটো কমিট কি হয়ে গেছে, 1 রো ইনসার্টেড। এখন কিন্তু ডাটাটা কি আপনি পাচ্ছেন? পাচ্ছেন না। এখানে এসে কি দিবেন? এই এই টেবিলটা আবার রিফ্রেশ আসছে এখানে, এই যে রিফ্রেশ দেন, এই যে আসছে কিনা? এখন এইটা আপনার আপডেট করতে হবে, ডিলিট করতে হবে, সেটা আবার এই ডাটাটার সামনে আবার কি থাকে? পেন্সিল আছে, পেন্সিল মানে এডিট। এই যে এখন আপনি আসিফ, আসিফ হবে না, কবে আসিফ, আসিফ কি আসিফ আকবর, সে তো এখন ফর্মে আছে, সে আগে বিএমপি করতে এখন। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, এখন সেভ দেন, সেভ দিলে কি হবে? দেখেন ডাটা আপডেট হয়ে গেছে কিনা? তাহলে আবার ডিলিটও করতে পারবেন, ডাটাটা আপনি এখান থেকে কি করতে পারবেন? যে ডিলিট, একটা মেসেজ দিছে দেখেন অটোমেটিক, এগুলো আমার কিছুই করা লাগে নাই। ওকে, শেষ কাহিনী। তাহলে এই এসকিউএল ডেভেলপ, এসকিউএল কমান্ড থেকে আমরা কি করতে পারবো বলেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা এই এখন চমৎকার হয়েছে। তাহলে এবার দেখেন, এরপর কি আছে বলেন? এসকিউএল স্ক্রিপ্টস। আপনি এখানে যদি ক্লিক করেন, আমার, আপনার বা আমাদের কোনো স্ক্রিপ্ট যদি করা থাকে, যেমন আমরা
এই জায়গাটা আপনাদের একটা কাজ আছে যে আপনাদের দেখেন আপনাদের যে লোকাল পিসি আপনাদের ল্যাপটপে সবার ডাটাবেস সেখানে ইউজারের মধ্যে আপনাদের টেবিল ইনডেক্স আপনার সমস্ত অবজেক্ট ভিউ ফাংশন প্রসিডিউর আছে না টেবিলে ডাটা আছে কিনা তো এখন এটা তো আপনার লোকাল পিসিতে কিন্তু আপনারা এখন কোথায় আছে আপনারা তো ওরাকেল ক্লাউডে আপনি যদি এখানে অ্যাকাউন্ট করছেন এখানে আসেন এখানে কি আপনার ওই টেবিল টুবিল এগুলো এখানে আসে আপনি এই পিসি থেকে ব্রাউজার দিয়ে ঢোকান না কেন তো কি হয়েছে তাহলে কি আপনি সব পাই যাবেন এখন আপনার এই টেবিল এক্স ওয়াই জেড সব যদি এখানে আপনি না নেন তাহলে আপনি এখানে অ্যাপ তৈরি করতে পারবেন এটা ক্লাউডের ক্ষেত্রে বলছি আবার যখন আপনার পিসিতে আপনি কি করবেন অ্যাপেক্স ইনস্টল করবেন তখন তো আর আপনার কিছুই করতে হবে না, তখন তো সব অটোমেটিক পেয়ে যাবে যা ছিল ইন্টারনাল তাই না কিন্তু ক্লাউডে আপনার প্রজেক্ট দেখাইতে হবে কোথায় ক্লাউডে আপনাদের কিন্তু প্রজেক্ট কোথায় দেখাইতে হবে অ্যাপেক্স ক্লাউড থেকে যার যার অ্যাকাউন্ট থেকে দেখাইতে হবে দ্যাটস ওয়াই অবশ্যই আপনার এখন এখানে যা আছে সেগুলো সব কোথায় নিতে হবে ক্লাউডে ট্রান্সফার করতে হবে বুঝে দিতে পারছে কিনা বা আপনার যদি এক্সিস্টিং কোনো ডাটাবেজে কিছু থাকে সেগুলো যদি ক্লাউডে নিতে চান তাহলে ডেফিনেটলি কি করতে হবে টেবিল টেবিল সব ওখানে দিতে হবে এখন আমাদের এই টেবিল টুবিল বা আমার যা ছিল সেগুলো আমি ওখানে কিভাবে নিব এটা একটা প্রশ্ন তাই না স্ক্রিপ্টিং করবো কিভাবে আমি একটু পর আপনাদের একটা পিসিতে যাদের ডাটাবেজ আছে সেটাকে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনার এগুলা নিতে হয় এটা এখন দেখেন আপনার কিছু ডাটাও তো এন্ট্রি ছিল ডাটা টেবিল এগুলো সবকিছু যদি একবারে চলে যায় তাহলে ভালো হয় না সেটা কিছু ব্যবস্থা আছে তো তখন কি করতে হয় আপনার এই ডাটাবেস থেকে একটা স্ক্রিপ্ট বের করতে হবে ফাইল এই ফাইলটা এখানে আপলোড করতে হবে করে সেটা চালাইতে হবে সেটাই হলো কি বলেন স্ক্রিপ্ট তো এটার আমি আরেকটা পর্ব করে দিচ্ছি একটু পরে কাজটা দেখাচ্ছি বুঝিতে পারি নাই সো স্ক্রিপ্টিং আমি দেখাচ্ছি কিভাবে আপনার এক্সিস্টিং ডাটাবেজের ডাটাগুলোকে আপলোড করতে হয় আপনার তো কোথায় অনলাইন ক্লাউড অ্যাকাউন্টে হ্যাঁ সো এখানে স্ক্রিপ্টিং আপনি সেভ করে রাখতে হবে দেখেন আমি প্রায় 1.5-2 বছর আগে হ্যাঁ 1 বছর আগে করছিলাম সেগুলো কিন্তু আমার এখানে অলরেডি আছে হ্যাঁ বুঝতে পারছি কথাটা তো এই প্রত্যেকটা এই পয়েন্টে কিন্তু মানে এই ভিউতে গ্রাফিক্সে অনেকগুলো কি আছে বলেন অনেকগুলো কি আছে অনেক কথাবার্তা আছে আসলে সেটা শেষ করলে খালি আজকে 4 ঘন্টা যাবে কি দেখ শুধু এই কথা বলতেই সো আবার যখন এখানে কাজ করতে হবে তখন আবার সংশ্লিষ্ট ওই দপ্তর নিয়ে আমরা কথা বলবো আচ্ছা তারপরে যদি আমরা একটু ব্যাকে আসি এরপর কি ছিল বলেন এসকিউএল স্ক্রিপ্ট আর কি আছে ইউটিলিটিস আপনি এখানে যদি ক্লিক করেন এখানে আপনি কিছু ডাটাবেজের ডিডিএল ইভেন্ট কুইক এসকিউএল ডাটা জেনারেটর বেশ কিছু ডাটাবেজ মানে আপনার সার্ভারকে মেইনটেনেন্সের ক্ষেত্রে এখানে কি আছে বেশ কিছু কাজ আছে এখানে আপনাদের আপাতত কাজ নাই আর আপনার এখানে আসতেও হবে না মনে হয় প্রজেক্টে কখনোই কথা বুঝতে পারছেন সো এখানে তেমন আমাদের কোনো কাজ থাকবে না আবার কি রেস্টফুল সার্ভিস এটা হলো ওই যে এপিআই এর কথা বলছিলাম না এপিআই রেস্ট এপিআই সেই এপিআই ক্রিয়েট করা এপিআই দিয়ে কাজ করতে হয় কিভাবে সেগুলো এখান থেকে দেখা হবে এটার উপরে যদি আল্লাহ কবুল করে আপনাদের কিতাবে নাই আপনাদের কোর্সে এটার ইয়া না এটা একটা অ্যাডভান্স অ্যাপেক্স এর টপিক এটার মজাটা হলো যে ধরুন এই যে বিকাশের কথা আপনারা শুনছেন না অথবা আমাদের যে ন্যাশনাল ইলেকশন কমিশন এনআইডি সার্ভারের আমাদের ডাটা সার্ভার আছে না পাসপোর্টের যে ডাটাবেসটা আছে কিনা তার যখন ইমিগ্রেশন অথবা কোনো ব্যাংক যখন আপনার অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট করবেন তখন আপনার এনআইডিটা তারা কি করে এনআইডি ভেরিফাই করে কিন্তু এবং এই প্রত্যেকটা ভেরিফাইয়ের জন্য এই ব্যাংক কর্তৃপক্ষ এই এনআইডি কর্তৃপক্ষকে পয়সাও দেয় কিন্তু বুঝি নাই আপনি আমি এই দেশের কিনা বা পাসপোর্ট ভেরিফিকেশন করে না বিভিন্ন সংস্থা করে কিনা তো করে কি তখন যেমন বিকাশ থেকেও আপনি নিতে পারেন সেটা বিকাশের বিভিন্ন এপিআই তো ধরেন ন্যাশনাল ইলেকশন কমিশন কি করে একটা লিঙ্ক দেয় ওই সংশ্লিষ্ট ব্যাংকে কি দেয় একটা লিঙ্ক দেয় লিঙ্ক দিলে কি হয় এইটাই হলো এপিআই লিঙ্ক দিলে কি হয় এই লিঙ্কে এই লিঙ্কটার উপরে ওনারা নিজের একটা পেজ তৈরি করে কি বানায় পেজ তৈরি করে পেজটার আন্ডারে কি থাকে ওই লিঙ্কের তথ্য তো তারা কি করে ওই এনআইডি নাম্বারটা দিয়ে এখানে পাঠায় সার্ভারে পাঠায় পাঠালে কি করে ও এনআইডি সেটা আবার রিসিভ করে তার সংশ্লিষ্ট ডাটাটা এখানে এনে ডাটাটাকে পাঠায় কি পাঠায় কথা বুঝি নাই মানে কি মানে হলো আপনি আমার কাছে একটা তথ্য চেয়েছেন আমি আপনাকে একটা ডাটা পাঠাই দিছি তাহলে দুইটা ইস্যু একটা হলো আমি আমার ডাটাবেজই আপনাকে ঢুকাই দিলাম আপনি এখান থেকে দেখে নিলেন
আরেকটা হলো, না আমি আপনাকে আপনার ডাটাবেজে ঢুকতে দিব না, আমি আপনাকে একটা ডাটা ফরম্যাটে পাঠাবো, আপনি সেখান থেকে বুঝে নেবেন, আপনি রিড করে নেবেন, আপনাকে আমি আমার ডাটাবেজে অ্যাক্সেস দিব না। বুঝেন এই কথাটা? ভাই বুঝতে পারছি। আমরা যে সফটওয়্যার ডেভেলপ করছি ফার্মসি বোঝে, সেটা কিন্তু আমরা সরাসরি ডাটাবেজে কানেক্ট করে করতেছি। অ্যাডমিন কামাল জামাল যে ইউজার গুলো বানায়, সে কি সরাসরি ডাটাবেজে অ্যাক্সেস করছে কিনা? তাহলে এটা হলো সরাসরি অ্যাক্সেস, এখানে ঝুঁকি বেশি থাকে ডাটা নষ্ট হওয়ার, কারণ বাইরের ইউজার তো, তাই না? যদি হয় সেটা না করে আমি তাকে কি করলাম, আলাদা আমি ডাটা পাঠাই দিলাম। আমি যদি আরো সহজ করে বলি বাংলা ভাষায়, ধরেন আপনার এখানে একটা অফিসে অনেক ফাইলপত্র আছে, আপনার বিভিন্ন র্যাকে বিভিন্ন ফ্লোরে, ওকে? এখন কোন একজন ভদ্রলোক, উনি আপনার কাছে এসছে কোন একটা ফাইল নিতে, কোন একটা ফাইলের কপি লাগবে। এখন আপনি কি করলেন, দুইটা ওয়ে আছে। একটা হলে ওনাকে আপনি এসে বললেন, ভাই আপনি ঢোকেন, ঢুকে অমুক ফ্লোরে ঢুকে বাইরে খুঁজে বাইর করে দেখেন আপনার বই বুকস কোনটা লাগবে বা আপনার ফাইল কোনটা লাগবে। উনি এসে সুন্দর করে কি ওনার সংশ্লিষ্ট ফাইল নিয়ে আবার বের হয়ে চলে গেল। এটা একটা। একটা হলো যে না, উনি আসছে, আসার পর উনি বলছে আপনি খাড়ান, কই যান, হ্যাঁ দাঁড়ান, কি লাগবে, বলে আমার ভাই এটা লাগবে। তখন এখানে নির্দিষ্ট কি থাকবে, লোক থাকবে, সে ডাটাটা এনে, এই কর্তৃপক্ষেরই লোক, সে এনে তারপর তাকে ডাটাটা এখানে পাঠিয়ে দেবে। তাহলে সিকিউরিটি হাই কোনটা হবে বলেন, এই লোকের ভিতরে ঢোকাই দিয়া সে নিজের হাতে নিয়ে বের হয়ে যাবে, না এখানে কোন, তখন নিজের হাতে নেওয়ার সময় তো দুইটা বেশিও নিতে পারে, ক্ষতি হইতে পারে, অনেক গন্ডগোল পাকাইতে পারে। আর এখানে গেলে কি সেফটি কিনা? হ্যাঁ, দিস ইজ দ্য এপিআই মূল কনসেপ্ট। বুঝতে পারছেন? সো আমি যদি সময় পাই বা আপনাদের বেসিক কাজগুলো শেষ হয়, সো এপিআই নিয়ে যদি কাজ দেখাই বা করি, তখন আমি আবার এই কথাগুলো হয়তো বলবো। সো এপিআই এটাই আর কি আমাদের এখানে যে হবে। তো এখন সেই এপিআই এর কাজটা আমরা করতে আসবো কোথায় বলেন? রেস্টফুল সার্ভিস এইখানে। দ্যাটস ওয়াই এটা যেহেতু আমাদের পরবর্তীতে আসবে হয়তো, তো এই জন্য আমরা বলতে পারি আপাতত এখানেও আমাদের কাজ নেই। তাহলে আমাদের ইউটিলিটিসেও কাজ নেই আপাতত, রেস্টফুল সার্ভিসেও কাজ নেই। বাট ফিউচারে হয়তো এখানে আপনি অ্যাডভান্স লেভেলে আপনি জানলে অবাক হবেন, এই রেস্টফুল সার্ভিস এই এপিআই এর উপরই অ্যাপেক্স এর আলাদা ক্লাস আছে, খালি এপিআই শিখবে, এপিআই ট্রেনিং, ওরাকেল রেস্টফুল সার্ভিস এপিআই ট্রেনিং হবে। বুঝছেন কিনা? এইটা 40 ঘন্টা ট্রেনিং, এখানে বড় বিগ অ্যামাউন্টের ট্রেনিং। তাহলে এইটাই একটা মডিউল, এইটাই এবার আলাদা পড়াশোনা করে, এটারই ক্লাস আছে আলাদা। বুঝতে পারছে কিনা? সো আমার কাছে যথেষ্ট ডকুমেন্টেশন আছে, প্র্যাকটিক্যাল আছে, আমি আপনাদেরকে সেগুলো যদি যদি আল্লাহ সহায় হয়, জানি না কতটুকু আপনারা করে শেষ করতে পারবেন, সেটার উপরে ডিপেন্ড করবে। তাহলে এই এসকিউএল ওয়ার্কশপের মধ্যে আমাদের কি কি থাকে বলেন? অবজেক্ট ব্রাউজার, এসকিউএল কমান্ড, এসকিউএল স্ক্রিপ্টস। তো স্ক্রিপ্টের চেয়েও বেশি কাজ করবো কোথায়? এই ব্রাউজারে, আর কোথায়? এই কমান্ডে আমাদের বেশি কাজ করতে হবে। ওকে, নাও আমরা এখন চলে আসবো হলো কোথায়? অ্যাপ বিল্ডারে। আমি কিন্তু আপনাদের একটু ওভারভিউ দিচ্ছি আর কি, হ্যাঁ। অ্যাপ বিল্ডারে আসার আগে এখানে যদি কিছু দেখেন, এই যে লার্ন মোর ওরাকেল বলতেছে, হ্যাঁ, অ্যাবাউট ওরাকেল, তারপরে এখানে ওদের কিছু টিউটোরিয়াল আছে, আপনি এগুলো অ্যাক্সেস করতে পারেন। বিভিন্ন সময় ওরাকেল আপনাকে মেসেজ দিবে কিন্তু, হ্যাঁ, এসব যা খেয়াল করতে হবে। যেমন ওরাকেল কি করে, যেহেতু apex@oracle.com, ওরাকেলের ক্লাউডে আমাদের অ্যাকাউন্ট, অনেক সময় ওদের ক্লাউড মেইনটেনেন্সের কারণে বলে অমুক তারিখে এতটা থেকে এতটা তোমার কিন্তু অ্যাক্সেস পাবা না তোমরা, কারণ আমরা মেইনটেনেন্স করব। তখন আপনি তো ঢুকছেন, দেখলেন কি ঢোকে না। কিন্তু এই মেসেজ কিন্তু আপনি এখানে খেয়াল করবেন, এখানে সিস্টেম মেসেজ থাকলে কিছু এখানে দিবে। তো সেইটা ওরাকেল ক্লাউডের যেহেতু, সো এটা ওরা আগে থেকেই মেসেজ দেওয়া শুরু করবে, 1 সপ্তাহ 15 দিন আগে থেকে, ভাই অমুক তারিখ থেকে অমুক তারিখ অমুক সময় থেকে অমুক সময় কিন্তু তুমি পাবা না। হঠাৎ করে বললে আমাদের মতো বলবে না, ভাই আজকে আইসেন নাকি, তার আগে থেকে কি করবে, নোটিফিকেশন দিবে। তো যাই হোক, এইখানে এটা ফলো করবেন, সবসময় খেয়াল করবেন মেসেজ টেসেজ কি দিচ্ছে। আপনি অ্যাপেক্স এর সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করতে পারেন, অনেক কিছু এখান থেকে করা যায়। তো এখন সর্বোপরি আমরা কোথায় আসলাম? অ্যাপ বিল্ডারে। হ্যাঁ, অ্যাপ বিল্ডারে আসবো। অ্যাপ বিল্ডারে ক্লিক করলে আমরা এখানে কয়েকটা অপশন পাবো আর নিচে কিছু জিনিস দেখতেও পাবো। সো আমার এইখানে এই অ্যাপগুলো দেখতেছেন, এগুলো আমি তৈরি করছি, বিভিন্ন সময় বানাইছি, বা বিভিন্ন ব্যাচের জন্য তৈরি করতে হয়েছে, বা বিভিন্ন অ্যানালাইসিস প্র্যাকটিস এখানে আছে ক্লাউড রিলেটেড। তো মূলত আপনারা যেটা পাবেন, এই চারটা অপশন পাবেন। কি কি বলেন? ক্রিয়েট, এটা দিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করব। ইম্পোর্ট, ইম্পোর্ট মানে আমার অলরেডি কোনো অ্যাপ যদি বানানো থাকে, সেটা যদি আমি কি করতে চাই, এখানে ইম্পোর্ট করতে চাই সেটা, তার মানে আপনি একটা অ্যাপ কিন্তু চাইলে কি করতে পারবেন, বানানো, সেটা ইম্পোর্টও করে নিতে পারবেন। তার মানে আপনার লোকাল হোস্টে
যদি আপনার ধরেন আপনার পিসিতে সার্ভার এইখানে আপনি একটা অ্যাপ তৈরি করছেন আপনার ডাটাবেস যেখানে পিসির মধ্যে, এখন এটাকে ক্লাউডে নেবে সেটাও সম্ভব। আবার ক্লাউডের অ্যাপকেও আপনি চাইলে আপনার এখানে যদি অ্যাপেক্স সেট আপ করা থাকে সেখানেও নিতে পারবেন, তবে ভার্সন সেম হইতে হবে। ভার্সন সেম না হলে অনেক ফিচার্স পাবে না, ঠিক আছে? তার মানে তখন আমরা কি করব, ইম্পোর্ট। তাহলে আবার এক্সপোর্ট কিভাবে করে সেটা দেখতে হবে না, মানে ব্যাকআপ কিভাবে নিতে সেটা আমরা দেখব। ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে আমরা কি পাবো, বিভিন্ন আমার এই ইসের ড্যাশবোর্ড পাবো। আর ওয়ার্ক স্পেস, ইউটিলিটিস, হ্যাঁ, এখানেও আমাদের টুকটাক কাজকর্ম থাকতে পারে। তো মূলত আমরা আসলে ক্রিয়েট দিয়ে কি তৈরি করবো বলেন, আমরা একটা অ্যাপ তৈরি করবো, হ্যাঁ। সো এই ক্রিয়েট দিয়েও করতে পারেন, আবার কি এখান থেকেও করতে পারেন। আচ্ছা, এবং এখানেও দেখেন রিসেন্ট এক্সওয়াইজেড আমাকে কিছু বেশ কিছু কি দেখাচ্ছে, আমার লকটক দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখন একটা অ্যাপ তৈরি করবো সবাই। সো এখন যে অ্যাপটার নাম দিব আপনারাও সবাই সেম নাম দিবেন। আমরা একটা কমন অ্যাপ তৈরি করব যেটা সেম নাম হবে, সেম ভাবে সবাই করে দেখবো যে আমার কাজটা হয়েছে কিনা। আপনি একটা এই ওয়ার্ক স্পেসের মধ্যে মাল্টিপল অ্যাপ তৈরি করতে পারবেন, বুঝি নাই? আপনি একটা ওয়ার্ক স্পেসের আন্ডারে মাল্টিপল অ্যাপ তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি এই ওয়ার্ক স্পেসের আন্ডারে অ্যাপ বা ডাটাবেস ইউজারের আন্ডারে কি কি ওয়ার্ক স্পেস হতে পারে সেটা নিয়ে একটা লেকচারে দিব, পূর্ণাঙ্গ এবং এক্সারসাইজ করাবো, দেখাবো, থিম থিওরি দিব, প্লাস প্র্যাকটিক্যাল দেখাবো। আপনাদের কখন দেখাবো, সেটা যখন আপনাদের পিসিতে, মানে আমাদের পিসিতে যখন আমরা এই যে অ্যাপেক্স 24.1 এবং ওয়ার্ডএস 24.2 আমাদের পিসিতে সেট আপ দেবো যেদিন, বুঝি নাই, তখন আমরা এখানেও তো অ্যাপেক্স এনভায়রনমেন্ট বানাতে হবে। তো তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করে ফেলবো। দ্যাটস ওয়াই এখন এটা আমরা আলোচনা স্কিপ করে যাচ্ছি, পরে এটা হবে। তাহলে মূলত আমাদের বেশি কাজ করতে হবে কোথায় বলেন, ক্রিয়েটে। ক্রিয়েটে অ্যাপ তৈরি করার সাথে সাথেই আমরা তিনটা জিনিস 100% ফ্রি পাবো বলছিলাম। কি কি বলেন তো দেখি মনে, ওরে বাবা, ফ্রি কথা শুনলেই প্রথমে কি পাবো, একটা লগ ইন, সেখানে আমাদের ইউজার নেম আর কি থাকবে, পাসওয়ার্ড থাকবে। কিন্তু আসলে আমরা কি ইউজার নেম পাসওয়ার্ডে কিছু করছি? এটা কি জানেন, ওই অ্যাপেক্সে ঢোকার সময় আমাদের ওয়ার্ক স্পেস নেম ছিল, ইউজার নেম ছিল, পাসওয়ার্ড ছিল, না ছিল না? তার মানে আমরা যদি না বলি, যেহেতু ইউজার নেম পাসওয়ার্ডের ব্যাপারটা আমরা এখনো টেবিল ইউজার ইনফো তৈরি করে সেখানে সেই ফরম্যাট তো এখনো বানাইনি ডেটাবেজের। দ্যাটস ওয়াই আপাতত আমাকে কি করতে হবে, এই ওয়ার্ক স্পেসে ঢোকার সময় ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে কি করতে হবে, লগ ইন করতে হবে। তার মানে আমাকে একটা লগ ইন পেজ ফ্রি দিবে, তারপর কি দিবে, একটা হোম পেজ, আর কি একদম কি নেক্সট নেক্সট ফিনিশ দিয়ে একটা আমরা কি বানাই ফেলবো, অ্যাপ। তো চলুন আমরা একটা অ্যাপ এখন তৈরি করি, খেয়াল করুন। তো আমরা অ্যাপের নামটা কি দিব, আমি যেটা দেই আপনারা একটু খেয়াল করেন, আপনারাও সেটা দিবেন। যেমন ডিডিডি 60 ISDB আমি বরাবর এই নামই দিয়ে থাকি। তাহলে আপনারা নামটা কি খেয়াল করছেন, আপনারাও এই নাম দিবেন, যদিও প্রজেক্টের নামও হবে সামনে, তাই না? আমরা একটা এনভায়রনমেন্টে মাল্টিপল অ্যাপ তৈরি করতে পারবো, ঠিক আছে? ডাটাবেস সেক্ষেত্রে কিন্তু টেবিল টেবিল সেম থাকবে, প্রত্যেকটা অ্যাপ অনুযায়ী কি হবে না, ডাটাবেস আলাদা হবে না। প্রত্যেকটা অ্যাপ অনুযায়ী কি হবে না, ডাটাবেস, মানে ওই অ্যাকাউন্টে ওয়ার্ক স্পেসে যতগুলো টেবিল থাকবে থাকবে, বাট আপনি চাইলে এর উপরে কি করতে পারেন, মাল্টিপল অ্যাপ তৈরি করবেন, ডাটাবেস থাকবে কি সেম। ওকে, তো নামটা কি আপনারা নোট করে নিছেন? তাহলে এইভাবে সবাই নাম দেবে, একটা অ্যাপ থাকবে এরকম, হ্যাঁ। এখন আমি যা করব আপনারা আমার সাথে কি করবেন, সেম। আচ্ছা, এখানে আর কিছু কথা বলছে, ওগুলো দরকার নেই। একটা আইডি পড়ছে কিনা বল, একটা ইউনিক আইডি। সো এই আইডি আর অন্য আইডি সেম হবে না, এটা সবার একটা ইউনিক আইডি, ওরাকেল থেকেই দিবে, এটা আমাদের পাল্টানোর কিছু নেই। ক্রিয়েট অ্যাপ্লিকেশন, দেখেন কত সহজ, শেষ। এবার আস্তে আস্তে অ্যাপ তৈরি হয়ে গেছে, শেষ। তার মানে আমরা এখন ঢুকছি করে দেখছেন, এখানে দেখেন কয়েকটা অপশন আছে, পড়েন কি কি। রান অ্যাপ্লিকেশন, সাপোর্টিং অবজেক্ট, শেয়ার কম্পোনেন্ট, ইউটিলিটিস, আর কি এক্সপোর্ট। এই যে পাইছেন, এক্সপোর্ট করবেন এখান থেকে। এই দেখেন একটা কি পেয়ে গেছি আমরা, গ্লোবাল পেজ, একটা কি হোম পেজ, একটা হলো গ্লোবাল পেজের। এইটা শুরুতে হলো নাম্বার, যেমন 0, আর 1 নাম্বার পেজ কোনটা, 999
9999 পেজ কোনটা? লগইন। এটা অটোমেটিক নাম দিচ্ছে, আপনি চাইলে পাল্টাতে পারবেন। আচ্ছা, জিরোটা কেন, তাই না? গ্লোবাল পেজ জিরো মানে কি? এটা হলো, ধরেন একটা এনভায়রনমেন্টের ব্যাকএন্ড লাগে না বলেন, একটা অ্যাপ যে দাঁড়াবে, আহ, একটা, সেটা কি লাগে, এটা একটা অ্যাপ তৈরি, ম্যানুয়াল তৈরি করতে গেলে আপনাকে ফান্ডামেন্টাল একটা ব্যাকগ্রাউন্ডে, ফান্ডামেন্টাল হিসেবে কি লাগে, বেসমেন্ট হিসেবে একটা গ্লোবাল পেজ লাগে। সেটাই বাই ডিফল্ট কি দিয়ে দিচ্ছে বলেন, এখানে আমাদের কোনো কাজ নেই আপাতত। এটা বাই ডিফল্ট প্রত্যেক ট্যাপে একটা গ্লোবাল পেজের মাধ্যমে কি হবে, এই অ্যাপটাকে তারা এখানে স্টাবল করবে। সো আমরা ক্রিয়েট পেজ থেকে আরো পেজ তৈরি করব, রান দিলেই এখন অন্য একটা উইন্ডো চলে আসবে। আবার এখান থেকেও আপনি এই এই যে বাটনটা দেখতেছেন, এটাও কি রান পেজ, একই জিনিস। সো আমরা এখানে রান অ্যাপ্লিকেশনে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাকে আরেকটা লিঙ্কে চলে গেছে। এইটাই হলো আমাদের সফটওয়্যার। এই আলহামদুলিল্লাহ। তাহলে এখন এখানে আমি কি কি দিব, এখানে আমরা দিব হলো আমার অ্যাপেক্সের যে, এই যে বলছিলাম একটু আগেই, এই অ্যাপেক্সে ঢুকতে ওয়ার্ক স্পেস, ইউজার নেম, পাসওয়ার্ড। তো এখন কোনটা দিতে হবে, এখানকার ঢোকার ইউজার নেম পাসওয়ার্ড আপাতত। এই যে ঢুকে গেছে, এই আপনার এইটা হলো অ্যাপ। এইটা এখানে এই থ্রি ডটে ক্লিক করলে কি আপনি মেনু পাবেন। এই এখানে লগ আউট পেয়ে গেছেন, আমি যে ইউজার দিয়ে ঢুকছি, সাইন আউট করলে সাইন আউট হয়ে যাবে। এই তো এই যে মেনু, এখন আমি এক একটা পেজ বানাবো আর মেনু এখানে হতে থাকবে। সাইড বাই সাইড মেনু, এটার নাম কি, সাইড বাই সাইড। আপনি চাইলে টপেও মেনুটাকে ঘোরায় নিতে পারবেন সেটিংস পরিবর্তন করে। এখান থেকে লগ আউট করতে পারবেন, সাইন আউট করতে পারবেন। দেখেন সাইন আউট করলে কি হয়, তাহলে এই যে লিঙ্কটা পেলাম, এই লিঙ্কটা একটা আলাদা লিঙ্ক কিনা? তাহলে লিঙ্ক তৈরি হয়েছে কয়টা এখানে বলেন? দুইটা। একটা কি অ্যাপেক্সে ঢোকার লিঙ্ক, একটা কি এইটার লিঙ্ক। এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইটা আমি এখান থেকে লগ আউট করে দিই, হ্যাঁ, আপনাদের বোঝার জন্য। আমি এখান থেকে অ্যাপেক্সে ঢোকার লিঙ্কটাই কি করলাম, এটা কি আমার অ্যাপেক্সে ঢোকার লিঙ্ক না, একদম আমার ক্লাউডের ডেভেলপার মোডে ঢোকার জন্য। সেখানে দুইটা মোড আছে, একটা কি বলে ডেভেলপার মোডের লিঙ্ক, আর একটা কি ওই অ্যাপটার লিঙ্ক। তাহলে আপনার এইটা আমার কোন লিঙ্ক, ডেভেলপার মোডের লিঙ্ক। আর এটা কোন লিঙ্ক বলেন, অ্যাপের লিঙ্ক। সো ইউজারকে আমরা কি দেব, ইউজারকে আমরা এই লিঙ্কটা দিব। কোন লিঙ্কটা বলেন, অ্যাপের লিঙ্কটা দিব ইউজার ক্লায়েন্টদেরকে। আর আমরা ঢুকবো কি ডেভেলপার হিসেবে ঢুকবো। এই যে এখানে ঢুকে আমরা কি করবো, এই অ্যাপের লিঙ্কটা দিলে কোথায় আসবে, এই দেখেন ইউজার ঢুকবে একদম তার কি নর্মাল যে তার যে কাজ সেই হিসেবে সেইভাবে ঢুকবে। এই দেখছেন, তার এখানে সে ক্লিক করে টেলে যা যা করা সে করে বের হয়ে যাবে। এখানে ডেভেলপার মোড নাই। তাহলে মোড কয়টা পেলাম আমরা, দুইটা। একটা কি এন্ড ইউজার মোড, মানে ইউজার মোড, আপনাদের ক্লায়েন্টরা ঢুকবে। আরেকটা কি ডেভেলপার মোড। তো ডেভেলপারও চাইলে যখন অ্যাপে ঢুকবে, প্রত্যেকটা অ্যাপের জন্য ক্লিক করলে আলাদা একটা ট্যাবে তার কি আসবে, লিঙ্কটা আসবে। বুঝতে পারছি কথা? আচ্ছা, তাহলে আমরা আমরা কোথায় ঢুকবে এখন বলেন, আমরা আমাদের ওরাকেল অ্যাপেক্স এর ডেভেলপার হিসেবে আবার ঢুকি। বুঝতে পারছেন? তাহলে আবার এই যে আমি আবার নতুন আসলাম, তাহলে আমার অ্যাপটা আমি ঢুকবো কিভাবে, দেখেন টপ অ্যাপ হিসাবে একটু আগে ঢুকছিলাম, এটা চলে আসছে। অ্যাপ বিল্ডার ঢুকবো, ঢুকে আমরা যতগুলো অ্যাপ তৈরি করবো সব এখানে পাবো। তো আমার যে অ্যাপটা আছে সেটা কি ছিল, ডিডিডি 60। আপনাদের তো এত খুঁজে বের করতে হবে না, আপনাদের তো এমনিই পেয়ে যাবেন, তাই না? একটা দুইটা থাকবে, পেয়ে যাবেন। এখানে ঢোকার পর কি পেয়েছেন, এই যে পেজ টেস্ট পেয়ে গেছেন, তাই না? বুঝতে পারছি না, বুঝতে পারেন? আবার আপনি রান অ্যাপ্লিকেশন দেন অথবা এখানে ক্লিক করেন, ক্লিক করলে কি হবে দেখেন, আপনি একটা এই যে অ্যাপ তৈরি করে ফেলবেন। এখন এই হোম পেজ যেটা আছে, এখানে তার একটা এই যে এই লোগোটা পাল্টাতে পারবো আমরা আমাদের পছন্দ মতো, এই নামটা আমরা একটু, এখন এইখানে একটু কালার দিব, কি বলেন? বলে কালার দেবেন কিভাবে, কালারের ডিব্বা তো নাই ফর্ম সুপারসের মধ্যে কি। এটা যদি আবার সিএসএস ব্যবহার করতে হয়, কি ব্যবহার করতে হবে, ইনল্যান্ড সিএসএস অথবা যেটাই হয়। তো এখানে ইনল্যান্ড সিস্টেম বেশি ব্যবহার করবো। তারপরে এইখানে ড্যাশবোর্ড হইতে পারে না বলেন, ড্যাশবোর্ড, হোম পেজে ড্যাশবোর্ড হওয়াটা সুন্দর কিনা? তাহলে এখানে চার্ট থাকতে পারে, এখানে কোন একটা নিউজের লিঙ্ক থাকতে পারে, এখানে পাই চার্ট থাকতে পারে, বিভিন্ন। এখন এই ড্যাশবোর্ডটা কেমন হবে, এটা আমাদের নিজেরা আমরা ডিসাইড করবো আমার ড্যাশবোর্ডটা কেমন হবে। ধরুন আপনার ড্যাশবোর্ডটা এইটা না, এই তো, এই হলো কি আপনার উপরের মেনুটা, এই হলো আপনার এখানকার ইয়েটা, এই আপনার হোম পেজ, তাই না? এখন এটাকে ডিজাইন আপনি নিজে করে নেবেন।
যে আমি এখানে কয়টা পার্ট করব, এখানে কি কি দেখাবো, এখানে কি কি দেখাবো, যা বলবেন ডিজাইন সেভাবেই সম্ভব। বুঝেন এই কথা? আপনি এখানে দেখাবেন একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট, লিঙ্ক রিপোর্ট, মানে ক্লিক করলে আরেকটা আসবে, ক্লিক করলে আরেকটা আসবে, এরকম। এখানে আপনি চারটা অংশে আবার চারটা তথ্য দেখাবেন। এখানে মনে হয়েছে এটা পাই চার্ট, এখানে বার চার্ট, কলাম চার্ট, নিচে আরো পেজ দিবেন। বুঝে নাই? স্ক্রল করলে এটা স্ক্রল হবে, এটা সুবিধা বেশি কি। আগে তো ফর্মসে বা ইয়াতে স্ক্রল হওয়াটা অনেক কষ্টকর ছিল না। এবং এই প্রত্যেকটা পেজ দেখেন, এই পেজটা আপনি ইন্সপেক্টে যান, এটা অটোমেটিক্যালি এইচটিএমএল সিএসএস এ কনভার্ট হয়ে গেছে। ইন্সপেক্টে গেলে দেখেন এই যে এই পেজটা অটো কনভার্ট করে ফেলছে কিনা, এইচটিএমএল ডক টাইপ, এইচটিএমএল মানে কি HTML5, এটা সব কনভার্ট করে ফেলছে কিনা। সো এগুলো আমাদের করতে হয় নাই, ও অ্যাপেক্স সিস্টেমই এগুলো অটোমেটিকই করে। আবার এখান থেকে দেখেন, যদি আপনি ডেভেলপার মোড থেকে ঢুকে কোনো ডেভেলপার মোড থেকে ঢুকে অ্যাপ রান করেন, তাহলে এখানে নিচে আপনি একটা প্যানেল পাবেন, দেখছেন? টুলস বার পাবেন। এখানে কি অ্যাপের আইডি নাম্বার, পেজ নাম্বার, ধরেন আপনি এই পেজটা ডেভেলপ করতে চাচ্ছেন, তাই না? তাহলে এখানে ক্লিক করলে আপনার কোথায় নিয়ে যাবে? এই পেজটার ডিটেলসে নিয়ে যাবে। যেমন দেখেন আমি এখানে কোথায় আছি, পেজ 199 আছে না? তো এখানে ক্লিক করলে প্রত্যেকটা পেজ ডিজাইন করতে হবে না আবার? দেখেন কই নিয়ে যায় আপনাকে। এই এখন আপনি ঢুকছেন কোথায়, একটা স্পেসিফিক পেজ। এই যে ফর্মস বিল্ডার বলে না, ফর্মস বিল্ডার, এই হলো অবজেক্ট নেভিগেটর, এই হলো ক্যানভাস, এই হলো প্রপার্টিস। এই যে দেখছেন মানচিত্র পৃথিবী, কোথায় কি আছে বলেন। সুবহানাল্লাহ বলেন। কি এখন এইগুলো আবার শিখতে হবে না, কোথায় কি আছে, নারী নক্ষত্র কেমনে কি, কোথায় কি কি, ভয় পাওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ হবে। আপনি আবার এখান থেকে একটু ব্যাকে যান। ও আমি একদম পুরো অ্যাপে চলে আসছি, ওইটা না, এখানে আপনি ধরেন এই আবার 99 ক্লিক করেন, তাহলে আপনি এবার একটা পেজে ঢুকলেন, এই একটা পেজ, এবং পেজ নাম্বার কত এখানে দেখতে পাবেন। হ্যাঁ, বুঝে নাই? এখান থেকে আপনাকে দেখাবে পেজ নাম্বার কত, আবার এখানেও দেখতে পাবেন। ঠিক আছে, এইখানে আবার তিনটা মোড আছে, এগুলো আমি প্রত্যেকটা পেজ ওয়াইজ আবার আলোচনা আসতেছি, কারণ ধাপে ধাপে তো এটা বড় হয়ে যাবে অনেক। বুঝতে পারছেন কিনা? তো আমরা এখন আসলে দেখেন, আমি এতক্ষণ বক বক করলাম, আপনার একটা অ্যাপ বানাইতে সময় লাগবে না 2 মিনিট, তাই না? নাকি ব্যাপারটা তো এরকম। তো যাই হোক, এরপরে আমরা কি করব, আমরা আজকে এখানে যেটা করব, আমরা একটা টেবিল তৈরি করব। কি বানাবো? টেবিল তৈরি করে সেই টেবিলের উপর একটা ফর্ম এবং একটা রিপোর্ট বানাই ফেলবো আজকে, যা হয় হবে। কি বলেন? হ্যাঁ, হাতে খড়ি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনারা সবাই একটা অ্যাপ আগে বানাই ফেলেন, নাকি? তাহলে এখন আপনারা কি করবেন, সবাই আপনাদের ক্লাউডে ঢুকবেন, ঢুকে একটা অ্যাপ বানাবেন। অ্যাপের নাম কি দিবেন বলেন? এই যে এটা বলছি সেটা দিবেন, এবং এই যে দুইটা ইউআরএল আলাদা আলাদা ডিসকানেক্ট করে লগ ইন করে বারবার চেক করে দেখবেন, ঠিক আছে? এবং আপনার অ্যাপের ইউআরএলটা আলাদা বের করবেন। হ্যাঁ, এগুলো আলাদা আলাদা সেভ করে রাখেন, আর একটা অ্যাপ তৈরি করেন। সবাই তৈরি করেন, ঢোকেন, সবাই ঢোকেন, হারি আপ হারি আপ।